নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের লাউ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি লাউ দিয়ে কি বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু বেশ কিছুটা জল আমি কড়ায় দিয়ে দিলাম। কড়ার মধ্যে জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন লাউ। এখানে কিন্তু লাউগুলো আমি এইভাবে একটু সরু সরু করে কেটে রেখে দিয়েছি। সেই লাউটা আমি এখানে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার লাউটাকে প্রথমে একটু ভাপিয়ে নেব। লাউটা কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে প্রথমে। আর আমি প্রতিদিনের মতো একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন লাউটা কিন্তু প্রথমে একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে। লাউটা আমার এখানে ভাপানো হয়ে গেছে। আর দেখুন লাউটা কিন্তু আমি এখানে ভাপিয়ে নিয়েছি। এইবারে লাউটাকে আলাদা করে তুলে নেব। লাউটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। লাউটা ভাপিয়ে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য দিয়ে দেবো এবার সর্ষের তেল। কড়ার মধ্যে কিন্তু অবশ্যই এই রান্নাটার ক্ষেত্রে সর্ষের তেলই আপনারা ব্যবহার করবেন। কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল কিন্তু আমি এখানে সুন্দর করে গরম করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। এখানে কিন্তু আমি কয়েকটা বিউলির ডালের বড়ি রেখে দিয়েছিলাম, সেই বড়িগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে বড়িগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো কিন্তু এমন করে আপনারা ভাজবেন যাতে বড়িটা সুন্দর করে ভাজা হয়ে যায়, অথচ পুড়ে না যায়, সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। সেই জন্য এইভাবে কিন্তু বড়িটা একটু সময় নিয়ে ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বড়িগুলো কিন্তু আমি আস্তে আস্তে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর আমি তো আপনাদের অনেক রকম লাউয়ের রেসিপি দেখিয়েছি বা আপনারাও লাউ অনেক রকমভাবে রান্না করেন, তবে আমি আজকে যেইভাবে লাউটা বানাচ্ছি সেইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন আমার কিন্তু এখানে কথা বলতে বলতে বড়িটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এর থেকে কিন্তু আমি বেশি ভাজবো না। এইবারে বড়িটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। বড়িগুলো আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে এই তেলের মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দেব। দেখুন এর মধ্যে কিন্তু লাউগুলোকে দিয়ে দিতে হবে। লাউগুলো দিয়ে লাউগুলো কিন্তু প্রথমে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে লাউটাকে ভেজে নিতে হবে। আর ভীষণই সহজ একটা রান্না, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে রান্নাটা হয়ে যাবে, অথচ খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন। দেখুন এইভাবে কিন্তু তেলের মধ্যে লাউটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লাউটা আমি এখানে খুব ভালোভাবে দেখুন এইভাবে তেলের মধ্যে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে কিন্তু 1 চামচ মতো আমি আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটাটা দিয়ে কিন্তু আর একটু নেড়ে ছেড়ে এটা রান্না করে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। দেখুন এইভাবে আদাটা দিয়ে কিন্তু একটু সময় এই লাউয়ের সঙ্গে কষিয়ে নিতে হবে।
খুব বেশি সময় কষানোর কিন্তু দরকার নেই, জাস্ট একটু সময় এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে এই যে আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আদাটা আমি একটু সময় কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দেব আমি এখানে অল্প সামান্য একটু চিনি। নুন আর চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নুন চিনিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, হলুদ ছাড়াই আমি এই রান্নাটা করেছি। আর দেখুন এটাকে এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এইবারে এটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন পোস্ত বাটা। এখানে 1 চামচ মতো পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়েও কিন্তু এইভাবে একটু সময় এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না, জাস্ট এইভাবে একটু পোস্তটা দিয়ে নেড়ে ছেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে করে দেব। দিয়ে যেহেতু লাউটা সেদ্ধ করাই আছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না, এইভাবে একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। আর দেখুন এর ফলে কিন্তু লাউটা যেটুকু রান্না হওয়া বাকি ছিল সেটুকুও কিন্তু রান্না হয়ে গেছে। এবার এটা নামানোর আগে আমি এর মধ্যে যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা বড়িটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আরেকটু মিশিয়ে নেব। দেখুন এইভাবে গুঁড়ো করা বড়িটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আবারও কিন্তু প্রায় 2 মিনিট মতো এইভাবে একটু ঢেকে আবারও গ্যাসটাকে একেবারে কমিয়ে রাখবেন। কমিয়ে রেখে এইভাবে ঢেকে একটু রান্না হতে দেব। ঢাকা দিয়ে কিন্তু আমি আবারও মিনিট 2 মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। আর দেখুন আমার কিন্তু রান্না একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি কিন্তু এর মধ্যে সামান্য অল্প একটু ঘি দিয়ে দেব। অল্প সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন ঘিটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা লাউয়ের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।